এইমাত্র আমার হোস্টেলের হোস্ট উনি খাবার দিয়ে গেছে, খাবারে কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই। আর এখন আমি আছি শ্রীলঙ্কার সিগিরিয়াতে, যেখানে রাবণের মহল রয়েছে। তো বাইরে খাবার দিয়ে গেছে টেবিলের মধ্যে। এই হচ্ছে আমার রুম, দুখানা বেড, বলেছে সিঙ্গেল দিতে, বললো না সিঙ্গেল নেই, দরজাটা থাক। এই যে এখানে টেবিলের মধ্যে দিয়ে গেছে খাবার, এখানটায় নিয়ে খাই। দেখো কত সুন্দর একটা বাড়ি, হোমস্টে এটা একটা। এখানটায় রাখি খাবারটা, কি দিয়েছে তোমাদেরকে দেখাই। দাঁড়াও, এই কত ফটো ফটো রয়েছে, আবার ওয়াইফাইও আছে এখানে। তো খাবার, দাঁড়াও, এই হচ্ছে খাবার। খাবারে দেখো কি কি রয়েছে, এখানে ডাল, পাঁপড় ভাজা, এখানে রয়েছে তোমার আলুর তরকারি, এখানে ভাত, এখানে রয়েছে বিটের একটা তরকারি। ও বোধহয় গেস্টের যিনি আছেন ম্যাম, ওনার বোধহয় হাজব্যান্ড হবে। পাঁপড় ভাজা, ভাতটা পুরো গরম একদম। যারা যারা আমার সাথে থাইল্যান্ড গ্রুপ ট্যুর করতে চাইছে যোগাযোগ করতে পারো, আমি স্ক্রিনে নম্বর দিয়ে দিচ্ছি। আর যারা শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করতে চাইছে যোগাযোগ করো। খাবারটা এবার খেয়ে নিই। খাবার কিন্তু দারুণ, আর প্রতিটা তরকারির মতন আমি দুপুরেও খেয়েছি, এরকম নারকেল বাটে না ওরকম গন্ধ। এই তরকারিটার মধ্যে কাঁঠালের বীজ দিয়েছে, এই যে কাঁঠালের বীজ কিন্তু আমার দারুণ লাগে। আমি কাঁঠাল খাই না, কিন্তু কেউ কাঁঠাল খেলে আমি বলি বীজগুলো আমাকে দেবে। তারপরে বীজগুলো রোদ্দুরে শুকিয়ে ওর থেকে ছোকলা বের করে ওই মাছ দিয়ে ঝোল করে, বা আলু কাঁঠালের বীজ তরকারি দারুণ লাগে। মা করে দেয়, হেভি হেভি সুন্দর লাগে। শ্রীলঙ্কায় এসে এরকম শ্রীলঙ্কার লোকাল মানুষদের বাড়িতে থাকছি, তাদের রান্না করা খাবার খাচ্ছি, এর মজাই আলাদা। আমি না যেখানে যাই না, আমি চেষ্টা করি লোকাল মানুষের সাথে মিশে যেতে, লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করা, এতে খরচাটাও অনেক কম পড়ে, অনেক কিছু জানা যায়, বোঝা যায়, এটাই।